হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে এসছি আমি ভয়েস নিয়ে সবাইকে জানাতে ভয়েসের কার্যক্রমগুলো কীরকম। ট্রেডিশনাল ওয়েতে টেন্স থেকে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেভাবে দেখাবো না, কিভাবে ট্রান্সলেট করতে হয়, যে কোনো কথা কিভাবে ভয়েসের মধ্যে পড়ে। আমি বলেছিলাম যে টেন্স এবং ভয়েস, টেন্সের কথা একরকম হবে, ভয়েসের কথা আরেক রকম হবে। তো কাজে আজকে যাচ্ছি ভয়েসের কথাগুলো কীরকম হয়ে থাকে, টেন্স এবং ভয়েসের মধ্যে পার্থক্য কী, এই বিষয়ে পরবর্তীতে কন্টেন্ট দেওয়া হবে। কিন্তু ভয়েসের কথাগুলো কীরকম হয়ে থাকে বা ভয়েসের কাজ কী, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভয়েস, হোয়াট ইজ ভয়েস? Voice is the formation of verb where subject does something or the activity of object is imposed upon subject. একটু কঠিন হবে বুঝতে, যদি আরেকটু সহজভাবে বলি, ভয়েস হচ্ছে ভার্বের গঠন যেখানে সাবজেক্ট নিজে কাজ করে অথবা অবজেক্টের কাজটা তার উপর আরোপিত হয়ে থাকে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা সাধারণত টেন্সের স্ট্রাকচারগুলোকেই বুঝে থাকি। অ্যাক্টিভ ভয়েস যদি দেখি তার মানে হচ্ছে ওগুলো টেন্সের স্ট্রাকচারে দেওয়া। আর প্যাসিভ ভয়েস যখন দেখব তখন মূলত এইসব স্ট্রাকচারগুলোই হচ্ছে প্যাসিভে। তার মানে অ্যাক্টিভ কি, যেই সেন্টেন্সে বা যেই টেন্সের সাবজেক্ট সক্রিয় সেখানে সেটা হচ্ছে, বা যে ভয়েসে সাবজেক্ট সক্রিয় থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যে ভয়েসের মধ্যে সাবজেক্ট সক্রিয় থাকে না, অবজেক্টের কাজটা তার উপর আরোপ করা হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা যাচ্ছি ভয়েসকে সাধারণত এখানে 9টি ভাগে বিশ্লেষণ করা হয়েছে। যেমন আমরা জেনারেল ওয়েতে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এগুলো একদম জেনারেল। এক্সেপশনালস আর দেয়ার অলসো, ওগুলো আমরা পরে কাজ করব, ওগুলো নিয়ে এখন ভাববো না। আমরা সাধারণভাবে বা জেনারেল ওয়েতে কীভাবে যে কোনো কথাকে আমরা ভয়েসের স্ট্রাকচারের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি বা প্রকাশ করতে পারি সেটা দেখব। আমি যদি আবার একটু বলি ভয়েস কি, ভয়েস হচ্ছে ভার্বের গঠন যেখানে সাবজেক্ট নিজে কোনো কাজ করে অথবা অবজেক্টের কাজটা তার উপর এসে পড়ে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থাকবে টেন্সের স্ট্রাকচারে, প্যাসিভ ভয়েস হবে ভয়েসের স্ট্রাকচারে, যদিও দুইটাই ভয়েসের কথা। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে ভয়েসে সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্ট সরাসরি কাজ করে না, অবজেক্টের কাজটি তার উপর আরোপিত হয়ে থাকে, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমরা জেনারেল ওয়েতে এগুলোতে কাজ করব। প্রেজেন্ট ইনডিফিনিট, আমি বলার সাথে সাথে আপনারা বাংলা ফর্মগুলো একটু লিখে নেবেন। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ফর্মগুলো হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার ক্ষেত্রে বাংলা ফর্মগুলো হবে হয় বা হয়ে থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের বাংলা ফর্মটা হবে ওখানে হচ্ছে। প্রেজেন্ট পারফেক্টের বাংলা ফর্মটা হবে ভয়েসের হয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের আর পাস্ট সিম্পলের ভয়েসের স্ট্রাকচারের বাংলা ফর্মটা হবে হয়েছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের বাংলা ফর্মটা হবে হচ্ছিল। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েসের বাংলা ফর্মটা হবে হয়েছিল। তার মানে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ওখানে দুইটা কাজের কথা উল্লেখ থাকবে, যেমনটা আমি পাস্ট পারফেক্টের টেন্সের ক্ষেত্রে বলেছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুইটা কাজ হয়েছিল, যেটা প্রথম হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনফিনিট। ঠিক এইখানেও অতীতকালে দুইটা কাজ হয়েছিল, যেটা প্রথম হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্টের ভয়েসের কাজ করব এবং ওই ক্ষেত্রে বাংলা ফর্মটা হয়েছিল এই কথাই আসবে। ফিউচার ইনডিফিনিট, ভবিষ্যতে কোনো কাজ হবে, তো এইখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েসের বাংলা ফর্মটা হবে শব্দটা ব্যবহৃত হবে। ফিউচার কন্টিনিউয়াস, ভয়েসের বাংলা ফর্মটা ওখানে হবে হতে থাকবে। ফিউচার পারফেক্ট হবে এটা। ফিউচার পারফেক্টের বাংলা ফর্মটা হবে হয়ে থাকবে এরকম। তো আমি যদি এখানে একটু এক্সাম্পল বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, যদি বলি আই এম গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়ে থাকে। আমি যদি একটু সেন্টেন্স আকারে লিখি
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের বাংলা ফর্মটা বলতে যাচ্ছি। যেমন আই অ্যাম গিভেন আ বুক। ওইদিকে বাই থাকলেও থাকবে, না থাকলেও কোনো সমস্যা নেই। আই এম গিভেন আ বুক, এটার বাংলা হচ্ছে আমাকে একটা বই দেওয়া হয় বা হয়ে থাকে। যেমনটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের বাংলা ফর্মের ক্ষেত্রে বলেছিলাম হয় বা হয়ে থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে, প্রেজেন্ট পারফেক্টের হয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়েছিল। ভয়েসের বাংলা ফর্ম, টেন্সের কথা বলছি না। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছিল, পাস্ট পারফেক্টে হয়েছিল, ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হতে থাকবে, ফিউচার পারফেক্টে হবে এবং দুইটা কাজের কথা উল্লেখ থাকবে সেখানে। যেমন আই এম গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয় বা হয়ে থাকে। এবং টেন্সের মধ্যে আই এর অর্থ হচ্ছে আমি, বা উই এর অর্থ আমরা, ইউ এর অর্থ তোমরা, হি এর অর্থ সে, সি এর অর্থ সে, এইভাবে। কিন্তু আমরা যখন ভয়েসের স্ট্রাকচারে থাকি তখন আই এর অর্থটা হচ্ছে মূলত অবজেক্ট ফর্মের বাংলা আসে। যেমন আই এর অর্থ এখানে ভয়েসের মধ্যে আমি না, আমাকে। যদি এখানে উই থাকতো তাহলে আমাদেরকে, যেমন উই আর গিভেন আ বুক, আমাদেরকে একটা বই দেওয়া হয়ে থাকে। দে আর গিভেন আ বুক, তাদেরকে একটা বই দেওয়া হয়ে থাকে। হি ইজ গিভেন আ বুক, তাকে একটা বই দেওয়া হয়ে থাকে। ভয়েসের মধ্যে এই শব্দগুলো অবজেক্টের বাংলা ফর্মটা কভার করে। যেমন আই ভয়েসের স্ট্রাকচারে এটা বাংলা হচ্ছে আমাকে, উই আমাদেরকে, ইউ তোমাকে, হি তাকে, দে তাদেরকে, এইভাবে কথাগুলো হয়ে থাকে। তো আমি প্রেজেন্ট ইনডিফিনিট লিখলাম আই এম গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়ে থাকে। দ্য ডোর ইজ ওপেন্ড, দরজাটি খোলা হয়ে থাকে। দ্য ডোর ইজ ক্লোজড, দরজাটি বন্ধ করা হয়ে থাকে। দে আর হেল্পড, তাদেরকে সাহায্য করা হয়ে থাকে বা তাদেরকে সাহায্য করা হয়। এইভাবেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ফর্মের মাধ্যমে আমরা ট্রান্সলেট করব। তাদেরকে পড়ানো হয়ে থাকে বা পড়ানো হয়, দে আর টট, তাদেরকে সাহায্য করা হয়, দে আর হেল্প। ঠিক একইভাবে যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাচ্ছি, আমি বলেছিলাম বাংলা ফর্মটা হচ্ছে বলবো। তার মানে আমি এখন লিখতে যাচ্ছি যে আই অ্যাম আই অ্যাম বিং আই অ্যাম বিং গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হচ্ছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের বাংলা ফর্ম। ভয়েসের বাংলা ফর্মের মাধ্যমে আমরা যাচ্ছি। আমি বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় বা হয়ে থাকে। আই এম গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়ে থাকে। আই এম বিং গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি প্রেজেন্ট পারফেক্টে যাই তাহলে হচ্ছে আমার স্ট্রাকচার অনুসারে আই হ্যাভ বিন গিভেন আ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ভয়েসের বাংলা ফর্মের মাধ্যমে আমি ট্রান্সলেটটা করলাম। তো যদি বলি যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দিয়ে যদি আরও কথা বলি, দে আর বিং গিভেন সাম বুকস, হি ইজ বিং গিভেন সাম বুকস, হি ইজ বিং টট, তাকে পড়ানো হচ্ছে। হি ইজ বিং সেন্ট, তাকে পাঠানো হচ্ছে। দ্য ডোর ইজ বিং ক্লোজড, দরজাটি বন্ধ করা হচ্ছে। দ্য ডোর ইজ বিং ওপেন, দরজাটি খোলা হচ্ছে। আর প্রেজেন্ট পারফেক্টের বাংলা ফর্মের ক্ষেত্রে বলেছিলাম ভয়েসে হয়েছে বোঝাতে। দ্য ডোর হ্যাজ বিন ওপেন্ড, দরজাটি খোলা হয়েছে। দ্য ডোর হ্যাজ বিন ক্লোজড, দরজাটি বন্ধ করা হয়েছে। আই হ্যাভ বিন গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়েছে। আই হ্যাভ বিন হেল্পড, আমাকে সাহায্য করা হয়েছে। উই হ্যাভ বিন কল্ড, আমাদেরকে ডাকা হয়েছে। এইভাবেই কথাগুলো হবে। এরপরে যদি আমি যাই পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস, বারবার বলছি যে আমি এখানে ভয়েসের কথা বলছি, যদিও ভয়েসটা টেন্স থেকেই আসে। অ্যাকটিভ মানে টেন্সের কথা, ভয়েস প্যাসিভ মানে ভয়েসের কথা। আমি এখানে ট্রান্সলেশন মেথডটা দেখাচ্ছি মূলত ভয়েসের মাধ্যমে। ভয়েসের কথাগুলো কীরকম হবে, কারণ আমি টেন্সের যে কন্টেন্টটা ছিল বা লেসনটা ছিল ওখানে টেন্সের কথাগুলো কীরকম হয় ওখানে বলেছি। আজকে বলে যাচ্ছি এখানে ভয়েসের কথাগুলো কীরকম হয়ে থাকে সেটা। পরবর্তী ভিডিওতে টেন্স এবং ভয়েস, টেন্স ভার্সাস ভয়েস কথাগুলো কীরকম হবে আমি ওগুলো নিয়ে আলোচনা করব এবং পার্থক্যটা ওই কন্টেন্টের মধ্যে বা ওই লেসনটার মধ্যে দেখিয়ে দেবো। আজকে শুধু ভয়েস নিয়ে কথা হচ্ছে, সেই জন্য আমি এখানে এগুলো দেখানোর চেষ্টা করছি। যেমন আবার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসে আই ওয়াজ গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়েছিল। দ্য ডোর ওয়াজ ওপেন্ড,
দরজাটি খোলা হয়েছিল। দে ওয়ার কল্ড, তাদেরকে ডাকা হয়েছিল। এখানে স্ট্রাকচারটা চলছে, এই যে পাস্ট ইনফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল, পিবি মানে প্রত্যেকটা পাস্ট পার্টিসিপল। এখানে ভয়েসের মেইন ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হয়। উই ওয়ার হেল্প, আমাদেরকে সাহায্য করা হয়েছিল। দে ওয়ার আস্কড, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। দে ওয়ার গিভেন সাম বুকস, তাদেরকে কিছু বই দেওয়া হয়েছিল। যেমনটা আমি এখানে বললাম আই ওয়াজ গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়েছিল। পাস্ট ইনফিনিট টেন্সের যেমন প্রেজেন্ট ইনফিনিট টেন্সে বলেছিলাম হয় বা হয়ে থাকে, বাংলা ফর্ম আপনারা লিখে নেবেন এগুলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের বাংলা ফর্ম, ভয়েসের বাংলা ফর্ম হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ভয়েসের বাংলা ফর্ম হয়েছে। যেমন আই হ্যাভ বিন গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়েছে। এই হয়েছে শব্দটা সরাসরি চলে আসবে এখানে। পাস্ট ইনফিনিট টেন্স আই ওয়াজ গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়েছিল। পাস্ট ইনফিনিট টেন্সের ভয়েসের বাংলা ফর্মটা হয়েছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের বাংলা ফর্ম হচ্ছিল। তো সেটাই এখন লিখতে যাচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পাস্ট কন্টিনিউয়াস এই কথাটা লিখি আই ওয়াজ বিং গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হচ্ছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা আই ওয়াজ বিং গিভেন আ বুক। তারপর হচ্ছে যদি পাস্ট পারফেক্টের কথা বলি আই হ্যাড বিন গিভেন আ বুক। বা পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে বলেছিলাম অতীতকালে দুইটা কাজ হয়েছিল, যেটা প্রথমে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনফিনিট। আমরা পাস্ট পারফেক্ট নিয়ে কথা বলবো, অন্যগুলো নিয়ে কথা বলবো না। তো সেই ক্ষেত্রে আমি যদি আশা করছি আপনারা এগুলো সব বুঝতে পেরেছেন। আমি যদি এখান থেকে পাস্ট পারফেক্টের এখানে দেখাতে পারবো। পাস্ট পারফেক্টের কথা যদি বলি এখানে, তাহলে হচ্ছে আই হ্যাড বিন গিভেন গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়েছিল। ওখানে বিফোর আফটারের একটা কথা থাকবে, বিফোর ইউ কেম বা যে কোনোটা হোক বিফোর আফটারে থাকবে, কারণ পাস্ট পারফেক্টে আমরা জানি ওখানে বিফোর আফটারের একটা ফাংশন থাকে পাস্ট পারফেক্টের মধ্যে। কারণ পাস্ট পারফেক্ট মানে হচ্ছে অতীতকালে দুইটা কাজ হয়েছিল, যেটা প্রথম হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনফিনিট। তো এখানে পাস্ট পারফেক্ট আই হ্যাড বিন গিভেন, আমাকে একটা বই দেওয়া হয়েছিল তোমার আসার আগে। আমি দরজাটা খোলা হয়েছিল তোমার আসার আগে বা পূর্বে, এইভাবেই কথাগুলো হয়ে থাকে। এখন আমরা যাচ্ছি ফিউচারের ক্ষেত্রে। আশা করছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন যাচ্ছি ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্টের কথাগুলো কীরকম হবে সেই ক্ষেত্রে। ফিউচার ইনডিফিনিট আমি এই কথাটাই লিখবো এখানে। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আই শ্যাল বি গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হবে। দে উইল বি কল্ড, তাদেরকে ডাকা হবে। দ্য ডোর উইল বি ওপেন, দরজাটি খোলা হবে। দ্য ডোর উইল বি ক্লোজড, দরজাটি বন্ধ করা হবে। দে উইল বি আস্কড, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এভাবেই বলেছিলাম ফিউচার ইনডিফিনিট টেন্সের বাংলা ফর্ম ভয়েসের হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হতে থাকবে, ফিউচার পারফেক্টের বাংলা ফর্ম হবে, প্লাস ওখানে দুইটা কাজের কথা উল্লেখ থাকবে। যেমন আমি যদি এখানে লিখি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি এটা দিয়ে দেখাই আই শ্যাল বি গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হতে থাকবে কথাটা পাবো আমরা সরাসরি। আই শ্যাল বি বিং গিভেন আ বুক, দ্য ডোর উইল বি বিং ওপেন, দরজাটি খোলা হতে থাকবে। দ্য ডোর উইল বি বিং ক্লোজড, দরজাটি বন্ধ করা হতে থাকবে। দে উইল বি বিং টট, তাদেরকে শেখানো হতে থাকবে। এইভাবেই কথাগুলো। এবং হচ্ছে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে বলেছে ফিউচার পারফেক্টে ভবিষ্যতে দুইটা কাজ হবে, যেটা প্রথমে হবে সেটা পারফেক্ট, যেটা পরে হবে সেটা হচ্ছে ইনডিফিনিট। তো আমরা পারফেক্টকে নিয়ে কথা বলবো, হবে ওখানে। যেমন আই শ্যাল হ্যাভ বিন গিভেন। স্ট্রাকচার দেখলে আপনারা দেখবেন কথাগুলো কিভাবে কভার করে যাচ্ছে স্ট্রাকচার কি। এতটুকুই, আই শ্যাল হ্যাভ বিন গিভেন আ বুক, এখানে আই শ্যাল হ্যাভ বিন গিভেন, তারপর এক্সটেনশনের মধ্যে গিয়ে ওইসব কথা হয়েছে। আই শ্যাল হ্যাভ বিন গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হবে।
বিফোর ইউ কাম বা বিফোর ইউ উইল কাম, কারণ ফিউচার পারফেক্টেও দুইটা কাজের কথা উল্লেখ থাকবে ওখানে। তো আমি যদি এক কথায় আবার একটু বলে আসি, ভয়েস হচ্ছে ফরমেশন বা ভার্বের একটা গঠন যেখানে সাবজেক্ট নিজে কাজ করে অথবা অবজেক্টের কাজটা তার উপর আরোপিত হয়। ভয়েস দুই প্রকার, একটি ভয়েস প্যাসিভ ভয়েস, একটি ভয়েস যে ভয়েসের মধ্যে সাবজেক্ট সরাসরি নিজে কাজ করে সেটা একটি ভয়েস। একটি ভয়েসের স্ট্রাকচারটা সবসময় টেন্সের স্ট্রাকচারটা কভার করে। প্যাসিভ ভয়েস যেখানে সাবজেক্ট নিজে কাজ করে না, অবজেক্টের কাজটা তার উপর এসে পড়ে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে একটি ভয়েস আমরা জেনারেল ওয়েতে বা কথাবার্তাগুলোকে টেন্সের মধ্যে ট্রান্সলেশনের মধ্যে এভাবে কাজ করে থাকি। 9টা জেনারেল স্ট্রাকচার কাজ করে ভয়েসের মধ্যে, এক্সেপশনাল রয়েছে ওগুলো আমরা পরে ভাববো। আমরা জেনারেল ওয়েতে আগে শেখার চেষ্টা করবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি মানে হচ্ছে টেন্সের স্ট্রাকচার, আমি এখানে যা লিখেছি এগুলো সব হচ্ছে ভয়েসের স্ট্রাকচার দিয়েছি। আর টেন্স যখন পড়িয়েছিলাম তখন টেন্সের স্ট্রাকচার দেখিয়েছি। টেন্সের কথাগুলো কীরকম, যে আমি ইংরেজি শিখি, আবার ভয়েসের মধ্যে হচ্ছে কি ইংরেজি শেখা হয়ে থাকে আমার দ্বারা। তো আমি টেন্স ভার্সাস ভয়েসের পার্থক্যটা পরে বোঝাবো অন্য কন্টেন্টের মধ্যে, আজকে ভয়েস বোঝাতে যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের বাংলা ফর্ম বলেছিলাম হয় বা হয়ে থাকে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস পাস্ট পার্টিসিপল। তার মানে আমি লিখেছিলাম আই এম গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয় বা হয়ে থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ফর্ম বলেছি ভয়েসের, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েসের বাংলা ফর্ম বলেছি হচ্ছে। তার মানে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল, আমাকে একটা বই দেওয়া হচ্ছে। আই এম বিং গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হচ্ছে। দে আর বিং সেন্ট, তাদেরকে পাঠানো হচ্ছে। দে আর বিং আস্কড, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। এইরকম প্রেজেন্ট পারফেক্টের ভয়েস বাংলা ফর্মটা হবে হয়েছে, এই কথাটাই সরাসরি চলে আসবে। যেমন হচ্ছে আই হ্যাভ বিন গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়েছে। দে হ্যাভ বিন কল্ড, তাদেরকে ডাকা হয়েছে। দ্য ডোর হ্যাজ বিন ক্লোজড, দরজাটি বন্ধ হয়েছে। এইভাবে তারপরে যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ফর্ম, ভয়েসের বাংলা ফর্মটা হয়েছিল হবে, এখানে হয়েছিল। তার মানে আই ওয়াজ গিভেন আ বুক, এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস পাস্ট পার্টিসিপল। এদিকে আরও অনেক কথা থাকতে পারে, আমি এগুলো লিখিনি, এগুলো মূলত এক্সটেনশন হবে। বা ভয়েসের মধ্যে আমরা সবসময় বাই প্লাস অবজেক্ট লিখে অভ্যস্ত, সব সময় ভয়েসে যে বাই প্লাস অবজেক্ট হবে এমন কোনো কথা না, সেজন্য আমি বাই প্লাস অবজেক্টটা লিখিনি। কিন্তু জেনারেল ওয়েতে বাই প্লাস অবজেক্টের হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের আই ওয়াজ গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হয়েছিল। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটি খোলা হয়েছিল। দ্য ডোর ওয়াজ ক্লোজড, দরজাটি বন্ধ করা হয়েছিল। সাবজেক্ট প্লাস ওয়াজ এর পাস্ট পার্টিসিপল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ফর্ম হচ্ছিল, অতীতে কাজ চলছিল। যেমন বললাম যে আই ওয়াজ বিং গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হচ্ছিল। দ্য ডোর ওয়াজ বিং ক্লোজড, দরজাটি বন্ধ করা হচ্ছিল। দ্য ডোর ওয়াজ বিং ক্লোজড, স্ট্রাকচারের কথা হবে। পাস্ট পারফেক্ট, অতীতকালে দুইটা কাজ হয়েছিল, যেটা প্রথম হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, আমরা পাস্ট পারফেক্টকে নিয়ে কথা বলবো। তো এখানে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমাকে একটা বই দেওয়া হয়েছিল তোমার আসার পূর্বে। আই হ্যাড বিন গিভেন আ বুক বিফোর ইউ কেম, কারণ পাস্ট পারফেক্টের দুইটা কাজের কথা উল্লেখ থাকবে, বিফোর আফটারের কথা উল্লেখ থাকবে ওখানে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হবে কথাটা আসবে, ভবিষ্যতে তো হবেই, এছাড়াও বাংলা ফর্ম হবে। যেমন আই উইল বি গিভেন আ বুক, আই উইল বি গিভেন আ বুক বা আই শ্যাল বি গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হবে। দ্য ডোর উইল বি ক্লোজড, দরজাটি বন্ধ করা হবে। দ্য ডোর উইল বি ওপেন, এইভাবে নিজেরা পার্থক্য করে নেবেন কথাগুলো। এবং আমি বলেছিলাম টেন্সের স্ট্রাকচারে আই এর অর্থ হচ্ছে আমি, এবং আমার এখানে ভয়েসের স্ট্রাকচারে আই এর অর্থ আমাকে, উই এর অর্থ আমাদেরকে, দের অর্থ তাদেরকে, হি এর অর্থ তাকে। অবজেক্ট ফর্মের বাংলা ফর্মটা এখানে আসবে, মূলত অবজেক্ট ফর্মের বাংলা ফর্ম ব্যবহৃত হবে। আবার বলি টেন্সের স্ট্রাকচারে আই এর অর্থ আমি, ইউ অর্থ তুমি, উই অর্থ আমরা। কিন্তু ভয়েসের স্ট্রাকচারে আই মানে আমাকে, উই মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে, হি মানে তাকে, সি মানে তাকে, দে মানে তাদেরকে, এইভাবে কথা চলবে। ফিউচার কন্টিনিউয়াস হতে থাকবে বাংলা ফর্মটা, ভয়েসের কথা হতে থাকবে, কথা আসবে এখানে। যেমন আই শ্যাল বি বিং গিভেন আ বুক, আমাকে একটা বই দেওয়া হতে থাকবে। দ্য ডোর উইল বি বিং ওপেন, দরজাটি খোলা হতে থাকবে। দ্য ডোর উইল বি বিং ক্লোজড, দরজাটি বন্ধ করা হতে থাকবে। বা এইভাবেই কথাগুলো চলবে। ফিউচার পারফেক্ট হবে, এবং পারফেক্টের মধ্যে ফিউচার পাস্ট পারফেক্টে বলেছিলাম দুইটা কাজের কথা উল্লেখ থাকবে। তার মানে ভবিষ্যতে দুইটা কাজ হবে, যেটা প্রথম হবে সেটা ফিউচার পারফেক্ট। যেমন আমাকে একটা বই দেওয়া হবে তোমার আসার পূর্বে। আই শ্যাল হ্যাভ বিন গিভেন আ বুক বিফোর ইউ কাম বা বিফোর ইউ উইল কাম।
দরজাটি খোলা হতে থাকবে তোমার আসার পূর্বে। দ্য ডোর উইল হ্যাভ বিন ওপেন্ড বিফোর ইউ কাম বা বিফোর ইউ উইল কাম। তো সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বিষয়গুলো বারবার দেখবেন। আমি এভাবে বোঝানোর পেছনে কারণ হচ্ছে আমি চাই সবার ক্ষেত্রেই ল্যাঙ্গুয়েজের যে 4 স্কিলস রয়েছে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, 4টা স্কিল যেন আপনাদের কাছে চলে আসে। সবচাইতে পাওয়ারফুল বিষয় হচ্ছে ট্রান্সলেশন মেথড। এই জন্য আমি টেন্সের মধ্যে ট্রান্সলেশন মেথডটাকে ফোকাস করেছি, ভয়েসের মধ্যে এসেও ট্রান্সলেশন মেথডটাকে ফোকাস করেছি। বারবার চেষ্টা করবেন, ডেডিকেশন থাকলে কোনো কিছু অসম্ভব হবে না। আশা করি খুব দ্রুতই উইদিন শর্ট টাইমের মধ্যেই একটা ড্রামাটিক চেঞ্জ আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা লেসনটাকে গুরুত্ব সহকারে দেখবেন, গুরুত্ব সহকারে নেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিনিয়ত ওখানে বা প্রতিদিনই ভিডিও আপলোড করতে থাকবো, সবার উপকার হয়। এইসব বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি। তো আগামী দিন হয়তো নতুন টপিক নিয়ে, নতুন বলতে যেহেতু আমি টেন্স কমপ্লিট করেছি, ভয়েস কমপ্লিট করেছি, আগামী কন্টেন্টটা টেন্স ভার্সাস ভয়েসের মধ্যে যে পার্থক্য, কীভাবে কথাগুলো টেন্স হয়, কীভাবে কথাগুলো ভয়েস হয়, দুইটার মধ্যে কী পার্থক্য, এই বিষয়ে কন্টেন্ট নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।